সংসার হলো মাত্র ৩ অক্ষরের একটা শব্দ। কিন্তু এই ৩ অক্ষরের ভেতরেই কত কিছু না লুকিয়ে আছে। হাজারটা দায়িত্ব, হাজারটা ত্যাগ আর হাজারটা না বলা কথা। আসলে জীবনের সব কিছুই নিজের মতো হয় না। তবু প্রতিদিন নতুন করে হাসতে হয়, লড়তে হয় আর নিজের মানুষগুলোর জন্য আবারও নতুন করে শুরু করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আমার সাধারণ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, অবশ্যই ভালো লাগবে। আর এর আগের ব্লগে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমরা ক্যান্টিনে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, মানে কিছু মার্কেটিং করতে সংসারের জন্যে। আর সেগুলোই তো কালকে তো যেহেতু গেস্ট এসেছিল, যে কারণে আর জিনিসগুলো গোছানো হয়নি, ওইগুলো আমি রেখেই দিয়েছিলাম। তো আজকে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো সংসারের কাজগুলো মোটামুটি সকালের কাজগুলো সেরে নিয়েছি, তারপরে এসেছি জিনিসগুলো গোছাতে। আর ঘরের ভেতরে যদি জিনিসগুলো এদিক ওদিক হয়ে থাকে একদমই ভালো লাগে না। যতক্ষণ না মনে হচ্ছে গোছাচ্ছি মনে শান্তিই লাগে না। এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে কিন্তু ছোটোই লাগে, বা এর মধ্যে যদি জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে একদমই ভালো লাগে না। একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, মনেও শান্তি লাগে। আর একজন দেখো আমার সঙ্গে কে হেল্প করতে এসছে দেখেছো? ওই যে আমাকে অনেক কাজে হেল্প করে দেয়। কাজ করতে কিন্তু আমার একটু টাইম লাগে, তবুও ওই হেল্পগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। ওর সঙ্গে একটু সময় কাটাতে, এইভাবে আমার কাজে হেল্প করা। এদিকে বলছি এদিকে দিও না, ওইদিকে করো না বলছি, আবার যদি কাছে না থাকে তাহলে যেন মনে হয় অনেকক্ষণ কাছে পাইনি, একটু এসে আমাকে বিরক্ত করুক, একটু আমাকে ডিস্টার্ব করুক, এটাই আমি চাই। আর দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমাকে কাজে হেল্প করছে। আর আমার থেকে ফার্স্ট কিন্তু কাজ করছে, দেখো আমার কাজে কত বিরক্ত করছে তোমরা দেখতেই পাচ্ছ। তবু বলবো যে এইগুলো কিন্তু আর ফিরে আসবে না। যখন ওর স্কুল শুরু হয়ে যাবে তখন আমি আর ওকে কাছেই পাবো না। সারাটা দিন সারাটা সময় কিন্তু ওর কাজ নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে তখন ও আমাকে আর ডিস্টার্বও করতে আসবে না, আর আমার পেছন পেছন ঘুরবেও না। তো যতদিন আসলে এইগুলোর মধ্যেই সে একটা আনন্দ খুঁজে পায়, যার জন্য আমিও করতে দিই, যেটা করলে ও আনন্দ পায়, একটু সময়ও কাটে, যার জন্য ওকে আমি করতেও দেই কিছু কিছু কাজ। এদিকে দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেগুলো নিয়ে যাবে সেগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। জিনিসগুলো গোছগাছ করে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ বড়মশাই যাবে অফিসে, যে জন্য টাইমে রান্না করে দিতে হবে। তো আর কিছু ঘরের কাজ করলাম না, এদিকে আরও ঘরের কাজ রয়েছে যেগুলো রান্না করতে করতে করব। এখন আগে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা যদি টাইমে না বসাই আবার কমপ্লিট করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে রান্না করতে করতে কিছু ঘরের কাজও করব। এদিকে দেখো আজকে একদমই সাধারণ, আজকের রান্না বান্না একদমই সিম্পল করব। খুব একটা অনেক দিন ধরেই না তেল মশলা জাতীয় খাবার খাওয়া হচ্ছে, আর ভালো লাগছে না ওইগুলো খেতে। তো আজকে একদম সিম্পল, আর পেঁয়াজ রসুন দিয়েও করব না কিছু। আজকে ভাবছি তো একটু আদা বাটা দিয়ে সয়াবিনের রান্না করব, আর পটল ভাজবো, আর উচ্ছে আলু সেদ্ধ ভাতে দিয়েছি। কারণ কয়েকদিন ধরে বাড়িতে লোকজনের যাওয়া আসা প্রায় লেগেই রয়েছে, যার জন্য মোটামুটি একটু তেল মশলা এটা ওটা বাইরের জিনিস খাওয়া হয়েছে, যে কারণে এখন কয়েকটা দিন আমাকে তার জন্য কয়েকটা দিন ভেজই খাবো, নন ভেজ আর খেতেই ইচ্ছে করছে না। আসলে লাগাতার চিকেন, মাছ, তেলে ভাজা অনেক কিছুই খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না ওইগুলো খেতে একদমই। ওইগুলো দেখলেই মনে হচ্ছে যেমন গাটা কেমন করছে, একটু কিছু পাতলা মানে পাতলা ঝোল টাইপের বা তেল মশলা ছাড়া জন্য একটু ভেজ খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য আজকে মাছও করিনি আর অন্য কিছুও করিনি, যা বললাম যে আজকে সয়াবিন খাবো, আর একদম একটু
সেদ্ধ একটু ভাজা, ব্যাস। আজকে একদমই সিম্পল রান্না, সেরকম কিছু বেশি কিছু নয়, হিজিবিজি। একটু নুন দিয়ে সয়াবিন আর আলুটাকে ভেজে নিয়েছি। ভাজার সময় একটু নুন দিলে সয়াবিনের স্বাদটা কিন্তু ভালোই হয় খেতে, না হলে একটু আন্না আন্না টাইপের লাগে, নুন লাগে না। তো যার জন্য একটু নুন দিয়ে আমি সয়াবিনটাকে ভাজি। এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে যাব ঘরটা মুছবো। আসলে সোনা না অনেকটাই ঘরটাকে নোংরা করে দিয়েছে, যার জন্য ঘরটাকে আজকে মুছবো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তবু ঘরটা মুছছি। যদি বৃষ্টি বা জল হয়, কিন্তু ভেতরে আমাদের জল দিয়ে মুছলে যেহেতু নিচের রুম, তো একটু স্যাঁত স্যাঁত করে, তবুও কিছু করার নেই, আজকে ঘরটা মুছতেই হচ্ছে। ঘরটা অনেক চিপচিপ করছে, যার জন্য ঘরটা মুছছি। তো ফ্যান চালিয়ে দেব, যেহেতু একটু নিচের ঘর তো ড্যামটা বেশি, যে কারণে বৃষ্টি হলে বৃষ্টির দিনে একটু ড্যাম ড্যাম মানে জল জল ভাব থাকে। তারপরে তাড়াতাড়ি ঘরটা শুকায় না, যে কারণে বৃষ্টি হলে ঘরটা মুছি না। কিন্তু এখন সোনা এতটাই নোংরা করছে, যে কারণে হচ্ছে একটু মুছতেও হচ্ছে। দেখি ফ্যানটা চালিয়ে দেব, ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি হয়তো শুকিয়েও যাবে। ভেতরের ঘরগুলো মুছে এখন চলে এসেছি বাইরের ঘরটাতে মুছতে, আর সব মোছা হয়ে গেছে। আর এদিকে আমার ঝোলটাও হচ্ছে, কিন্তু ঝোলটা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরে একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন একটু ফাঁকা হয়েছে, যে কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে। ঝোলটা কিন্তু দেখতে দেখো অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। আর আমার সোনার মানা সোয়াবিন খেতে কিন্তু ভালোই বাসে, খুব একটা মন্দ বাসে না, ভালোবাসে। যার জন্য ওরা আবার একটু কষা কষা খেতে চায়। একটু ঝোল রেখেছি, কমই ঝোল রেখেছি, একটু মাখা মাখা জুস রেখে হালকাভাবেই করেছি। এদিকে তো ঘর মোছা হয়ে গেছে, ওইদিকে ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে গোছাতে হবে। রান্নাঘরটাকে গুছিয়ে যাব হচ্ছে বেসিন ধুতে। বেসিনটা আগের দিন সোনা লিপস্টিক দিয়ে পুরো নিজে মেখেছে, আর বেসিনে গিয়ে পুরো বেসিন নোংরা করেছে ওই লিপস্টিক দিয়ে। তো তোমাদেরকে দেখাবো, যখন বেসিনে যাব তখন দেখাবো বেসিনটার অবস্থা কি করেছে। এদিকে ভাবলাম বেসিনে হাত দেওয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব বেসিনটা ধুতে, তারপরে গিয়ে যাব চান করতে। আর এদিকে দেখো থালা মাজার সাবান শেষ হয়ে গেছিলো, সেটাই মানাকে বললাম যে মানা একটা সাবান বার করে নিয়ে আসো। তো ওই সাবান একটা বার করে নিয়ে এসছে, আর বলছে যেই বার করতে বললাম ও তো বার করলো, বললো আবার আমি কাটি। তো আমি বললাম ঠিক আছে, তুমি প্যাকেটটা কেটে বার করো। ওই যে ছোট ছোট কাজগুলো ওদের এতই আনন্দ দেয় যে কি বলবো। আমিও করতে দিই, করো যেটা তোমাদের ইচ্ছে হয়, তার সঙ্গে সঙ্গে ওদের তো ভালো লাগে করতে, প্লাস হচ্ছে শিখবেও কাজটা না, যে কারণে আমি করতেও দিই। হালকা মানে মাঝে মধ্যে হালকা পাতলা যেগুলো কাজ হয় সেগুলো করতে দিই। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাবটাও গ্যাস মোছা হয়ে গেছে, আর ওপরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকটা খালি মানে থালা বাসনগুলো ধোবো, আর নিচটা জল দিয়ে ধুলে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ঢাকা দেওয়া রয়েছে, দেখো এইগুলোতে রয়েছে বাদাম ভেজানো, যেগুলো হচ্ছে আমার বর নিয়ে যাবে অফিসে, ও টিফিন টাইমে ওগুলো খাবে, ভেজানো বাদাম। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন জমা হয়ে গেছে। আসলে রান্না করতে গিয়ে রান্নাঘরটার যা অবস্থা হয়, একদম সে বেহাল অবস্থা হয়ে যায়,
যখন রান্না করতে করতে দেখি রান্নাঘরটার অবস্থা চারিদিকে এই থালা বাসন, এই আনাজের খোসা চারিদিকে ছড়ানো ছিটানো। যখনই রান্নাবান্না কমপ্লিট করে ঘরটাকে মানে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই, তখন একটা আলাদা শান্তি লাগে। না যতক্ষণ না রান্নাটা কমপ্লিট করে রান্নাঘরটা গুছাচ্ছি ততক্ষণ একদমই ভালো লাগে না, যেন মনে হয় যে কোথায় রান্না করছি, না এটা রান্নাঘর নাকি আর অন্য কিছু। আসলে রান্নার কাজটা এতই ঝামেলা লাগে যে সারাদিনে রান্নার কাজটা হয়ে গেলে মনে হয় কি সংসারের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, সারাদিনে মনে হয় আর কিছুই কাজ নেই। তো দেখো বেসিনটা তো তোমাদেরকে আগে বলেছিলাম যে লিপস্টিক দিয়ে বেসিনটাকে কী অবস্থা করে দিয়েছে। ও মানে লিপস্টিকটা নিজে মুখেও মেখেছে আর পুরো বেসিনটাকেও এরকমভাবে চটকিয়েছে। তো এই বেসিনটা ধুয়ে মোটামুটি যাব এখন, আর বাকি কাজগুলো বলতে চান করব, পুজো আছে, এখন মানার পাপা বেরোবে অফিস, এখনও রয়েছে অনেক কিছু কাজ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল সবাইকে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, টাটা।